আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত কিন্তু আমাদের কাছে মানুষ ফোন পাঠাচ্ছেন কুরিয়ার করে সেগুলোকে রিপেয়ার করার জন্য। সো আজকে কিন্তু আমাদের কাছে একটা ফোন এক বড় ভাই কুরিয়ার করে পাঠিয়েছেন, সেটা এখন আমরা রিপেয়ার করব। দেখাবো যে আমরা আসলে কুরিয়ার সার্ভিসের যে ফোনগুলো আমরা রিসিভ করি এবং এগুলো রিসিভ করার পর আমরা ঠিক কীভাবে কাজগুলো করে থাকি। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটার কিন্তু পুরোপুরিভাবে ড্যামেজ এবং ডিসপ্লেটা ভাঙার পরে এক সাইড পুরোপুরি বাঁকা হয়ে গেছে ফোনটা। এখন যেই সাইডটা বাঁকা হয়েছে এটা একটা টোটালি একটা ফুল মাদারবোর্ডের সাইড এবং এটাই হচ্ছে মেন মাদারবোর্ড। সো মাদারবোর্ডটা কি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বা ড্যামেজের কোনো চিহ্ন কি পাই কিনা আমি সেটাকে চেক করব। সো আমি দেখতে পাচ্ছি যে বেশ সবগুলো র্যাবনই কিন্তু মোটামুটি ভেঙে গেছে এবং র্যাবনটা কোনো বড় ইস্যু না, কিন্তু ইস্যুটা হচ্ছে যদি মাদারবোর্ডটা কোনো একভাবে কোনো আইসি ড্যামেজ হয়ে থাকে তাহলে এটা আসলে রিপেয়ার করাটা খুব টাফ হয়ে যাবে আমার জন্য। সো যাই হোক, আমি আগে মাদারবোর্ডটা চেক করলাম এবং চেক করে যদি আমি দেখি ঠিকঠাক তাহলে আমি ইনশাল্লাহ আমি এটার বেসগুলো চেঞ্জ করে দিব। সো অনেকেই কিন্তু এই বেসজনিত সমস্যায় ভুগতেছেন। সো আপনারা কিন্তু অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে স্যামসাং S22 আলট্রা, 23 আলট্রা, যত ধরনের মডেলগুলো আপনারা মার্কেটে আনঅ্যাভেলেবেল পাচ্ছেন না বেসগুলো, ইনশাল্লাহ আমাদের কাছে ফুললি স্টক অ্যাভেলেবেল। চাইলে অনায়াসে চলে আসতে পারেন, আমরা কিন্তু বেসগুলো রিপেয়ার করে দিতে পারবো বা চেঞ্জ করে দিতে পারবো। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখন এটার টোটাল সবগুলো বেজই নতুন লাগিয়ে দিচ্ছি এবং এই যে বেসগুলো লাগাচ্ছি এটা লাগানোর পর ইনশাল্লাহ এটা পুরোপুরিভাবে সলিউশন হয়ে যাবে, কারণ মাদারবোর্ডটা কিন্তু এখন ভালো আছে, মাদারবোর্ডটা কোনো সমস্যা ছিল না। তো এখন আমরা ডিসপ্লেটা লাগিয়ে চেক করব যে আসলে কোনো সমস্যা কি আছে কিনা, কারণ হচ্ছে ফোনটার যে কন্ডিশনটা ছিল আপনারা সবাই হয়তো দেখছেন যে পুরোপুরিভাবে বাঁকা হয়ে গেছে। সো এটা ভেতরে কোনো চাপ খাইছে কিনা আমরা শিওর জানি না, কিন্তু আমার কনফিডেন্ট বলে যে মাদারবোর্ডটা আসলে রানিং থাকার কথা এবং সব কিছু ঠিকঠাক থাকার কথা। সো এখন সেটা চেক করার জন্য আমি পুরোপুরিভাবে ডিসপ্লেটা লাগিয়ে চেক করতেছি এবং প্রত্যেকটা বেজ আমি ঠিকমতো লাগাচ্ছি, কারণ যেহেতু বেজগুলো আমি চেঞ্জ করেছি সো বেজগুলোকে আসলেও কাজ করতেছে কিনা আমার সেটা দেখা জরুরি। সো তার জন্য ডিসপ্লেটা লাগানো আরও জরুরি, কারণ হচ্ছে ডিসপ্লে না লাগালে আমি এর চার্জিং বেজ প্লাস হচ্ছে নেটওয়ার্কের সেকশনে যেই বেজটা লাগাইছি আমি ওটা কি কাজ করতেছে কিনা আমার চেক করতে হবে। সো আপনারা জানেন যে আমাদের কাছে কিন্তু একদমই সীমিত খরচ আমরা ডিসপ্লে বিক্রি করে থাকি। সো কারো যদি ডিসপ্লে প্রয়োজন হয় অনায়াসে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো এখন আমি একটু ক্যামেরাটা ক্লিন করে দিচ্ছি, কারণ যেহেতু আমি দেখলাম ক্যামেরাটা একটু ময়লা, সো ক্যামেরাটা ক্লিন করে দেওয়া জরুরি। আর অনেক সময় কাজ করতে গেলে ক্যামেরার এখানে হাতের ছাপ পড়ে, যার কারণে ক্যামেরাটা একটু ঘোলা হয়ে যায়। সো ওগুলো কিন্তু কেয়ারফুলিভাবে ক্লিন করে দিতে হয়, না হলে পরবর্তীতে দেখা যায় কাস্টমার ভাই কমপ্লেন করছে। তো আপনারা দেখতে পেলেন আমরা এই S20 প্লাসটায় ঠিক কী কী কাজগুলো করেছি। প্রায় 4 থেকে 5টার মতো বেজ কিন্তু এটা ড্যামেজ ছিল, যেগুলো আমাদের নতুন করে লাগানোর প্রয়োজন হয়েছে এবং ইনশাল্লাহ এখন কিন্তু এটা ফুলি একদম রান অবস্থাতে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন কমপ্লিট আমরা করে ফেলেছি। এবং আমাদের যে ডিসপ্লেগুলো আমরা সেল করে আসতেছি বেশ অনেকদিন যাবত, এগুলোর বেজেলটা ঠিক কতটুকু সুন্দর, একদম অরিজিনালটার মতন সেম টু সেম বেজেল বলতে গেলে চলে। এবং যেই বড় ভাই আমাদের কাছে এটা ফোন কুরিয়ার করে পাঠিয়েছেন, ওনার এর আগের ডিসপ্লেটা আমরাই চেঞ্জ করে দিই। বেশ অনেকদিন ইউজ করার পর ওনার এটা নষ্ট হয়ে যায়, দেন উনি এটা আশা প্রায় ছেড়ে দিছিল বলতে গেলে। সো উনি দেন আমাদের কাছে আবার এটা কুরিয়ার করে পাঠায় যে এটা ভাই ঠিক হলে তো হলো, না হলে আমার একটা ফোন কিনে নেব। সো আমরা ফার্স্ট এটা চেক করে দেখি যে মাদারবোর্ডটা রানিং আছে কিনা। দেন আমরা দেখলাম যে মাদারবোর্ডটা রানিং আছে, বাট এটার বেসগুলো আসলে ড্যামেজ, যার কারণে এটা বেসগুলো আমরা চেঞ্জ করে দিই এবং আলহামদুলিল্লাহ এখন ফোনটা ফুললি ওকে এবং খুবই সীমিত খরচের মধ্যে আমরা এটা রিপেয়ার করে দিয়েছি। একদম নতুন ব্যাকশেল, নতুন ডিসপ্লে, কোনো ধরনের কোনো ওয়েই নেই যে ফোনটা কখনো ভাঙা ছিল বা যে অবস্থায় আপনারা ঠিক এর আগের ভিডিওটা দেখছেন যে ঠিক কী পরিমাণের ভাঙাটা ছিল, মাঝখান দিয়ে প্রায় বাঁকা ছিল বলতে গেলে। সো এখন কিন্তু বোঝার কোনো উপায় নেই যে ফোনটা কোনো এক সময় এত বড় একটা অ্যাক্সিডেন্ট করছে। সো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এখন এটা ফুললি ওকে করে এখন কাস্টমার ভাইয়ের কাছে ডেলিভার করে দেবো। উনি হাতে পেয়ে চেক করে দেখে দেন উনি সব কিছু বুঝে পেয়ে উনি টাকাটা পেমেন্ট করে দিবে আমাদের বিকাশে বা আমাদের কন্ডিশনের মাধ্যমে, যে কোনো এক প্রসেসে উনি আমাদের কাছে টাকাটা পেমেন্ট করে দিবে হাতে পেয়ে বুঝে। সো যারা যারা এই সমস্যাগুলো নিয়ে অনেকদিন যাবৎ খুঁজতেছেন ঠিক কার কাছ থেকে সার্ভিস করাবেন বা কার কাছে পাঠানো হলে আপনার এই সার্ভিসটা আপনি অ্যাকুরেট পাবেন, সো অনায়াসে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বেশ অনেক বছর যাবৎ এই সার্ভিসগুলো করে আসতেছি এবং ইনশাল্লাহ আমরা মাল পাঠানোর পর আপনি হাতে পেয়ে বুঝে দেন টাকা পেমেন্ট করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন এবং যারা যারা আমাদের ভিডিও ইউটিউব থেকে বা ফেসবুক থেকে দেখছেন, তো অবশ্যই আপনাদের কিন্তু মন্তব্যগুলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।